একদিকে গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা পুরসভায় উন্নতি হওয়ার আশায় সরকারের দিকে চেয়ে রয়েছেন, অন্যদিকে জেলার সবচেয়ে পুরনো পৌরসভা এলাকার পানীয় জলের চাহিদা মেটাতে ভরসা সেই গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে প্রতিদিন প্রায় 30,000 লিটার পানীয় জল সরবরাহ হচ্ছে মালদা শহরে। পৌরসভার দাবি দ্রুত সমস্ত এলাকায় পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা হবে। যে সমস্ত এলাকার পুরসভার পরিশ্রুত পানীয় জলের লাইন এখনো পৌঁছায়নি সেখানে আমরা ওয়াটার ট্রিটমেন্ট টাওয়ার বসাচ্ছি। 150 বছরের পুরনো পুরসভা, কয়েক দশকে চেয়ারের দখল বদলেছে বেশ কয়েকবার, বদলায়নি শহরবাসীর চাহিদাটা। আজও পরিশ্রুত পানীয় জলের জন্য কিলোমিটারের পর কিলোমিটার পাড়ি দিতে হচ্ছে শহরবাসীকে। বছর দেড়েক আগে ঘটা করে ইংরেজবাজার পৌরসভার পানীয় জল প্রকল্পের সূচনা হয়েছিল। পৌরসভার তরফে দাবি করা হয়েছিল মাস 6 মধ্যে সমস্ত পুরো এলাকায় পরিশ্রুত পানীয় জল পৌঁছে যাবে। সেই সময় অনেক আগেই পেরিয়েছে, কিন্তু এখনো শহরের একাংশ পরিশ্রুত পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত। ইংরেজবাজার পৌরসভার 23, 25, 28, 29 নম্বরের একাংশে এখনো পরিশ্রুত পানীয় জলের সংযোগ পর্যন্ত নেই। বাধ্য হয়ে পানীয় জল কিনে দিন যাপন করতে হচ্ছে ওই এলাকার বাসিন্দাদের। জলের সমস্যা। কতদিন ধরে আছেন এই এলাকায়? 10 বছর হয়ে গেল আছে। পানীয় জলের কোনো সংযোগ নেই? না, কোনো সংযোগ নেই। পিএইচই পৌরসভা কেউ? পৌরসভা থেকে তো কোনো কিছু নাই, পিএইচিটাও বন্ধ, পিএইচি থেকেও তো নাই। এই যে পলিটেকনিক কাছে যাচ্ছি আমরা জল আনতে, ওখানেও বন্ধ করে দিয়েছে। তাহলে এখন কি করছেন? এখন ওই ভ্যানওয়ালার কাছে নিতে হচ্ছে বাধ্য হয়ে। জল পাননি আজকেও? না, ঘুরে এসেছি। এই যে পানীয় জল পরিষেবা একটা জরুরি পরিষেবার মধ্যে পড়ে, সরকার থেকে দেওয়ার কথা, পাচ্ছেন না, কি বলবেন? কি বলবো, আমাদের তো খুবই অসুবিধা। এটাই যে জলটাই যদি না পাই তার কি পাবো আমরা সরকারের কাছ থেকে। আপনার নাম? আমার নাম হাসি মন্ডল। আমাদের কি সমস্যা, আমরা জল পাই না, এখানে কিছু পাই না। আমরা এখানে জল আমরা ওই দিক থেকে নিয়ে আসছি, না তো কিনে খাই আমরা 15 টাকা করে। আবার এই কি বলবো, আমরা আর কিছু বলার নাই। আমরা কতদিন ধরে জল পাচ্ছেন? অনেক দিন থেকে পাচ্ছি না আমরা জল। টিউবওয়েলের জল খেতে হয় মাঝে মধ্যে? হ্যাঁ, টিউবওয়েলের জল খাই। তাহলে আমরা লিখে দিয়ে কি অবস্থা আছে, আমার কিছু নাই, কিছু পাচ্ছি না ব্যবস্থা। আপনার নাম? অনমারাই। একটা এনওআরএলএম এর আগে প্রকল্প 101 কোটি টাকার মতো, সেখানে প্রায় 90 কোটি টাকা খরচা হয়েছে। আরও পরে 12 কোটি টাকার একটা পাইপলাইন লিঙ্ক এবং এসব কাজগুলো হচ্ছে। আরও আমাদের একটা প্রজেক্ট রেডি হচ্ছে, সেটা আমরুদপুরতে, ওইটা 153 কোটি টাকার মতো। আশা করছি আমাদের যে জলের সমস্যাগুলো, শহর বাড়ছে তো, লোক সংখ্যা বাড়ছে, শহর বাড়ছে মানে উপরে বাড়ছে, এরিয়া বাড়ছে না, লোক সংখ্যা বাড়ছে, তো তাদেরকে সকলকে যাতে পানীয় জল দেওয়া যায় তারই ব্যবস্থা করা। পৌরসভার পশ্চিম প্রান্তে এখনো পরিশ্রুত পানীয় জলের ঠিক যোগাযোগ নেই, ব্যবস্থা হয়। দেখুন, যেখানে যেখানে আমাদের পাইপলাইন যায়নি ওখানে আমরা টাওয়ার বসিয়ে দিচ্ছি, ওয়াটার টাওয়ার, ট্রিটমেন্ট টাওয়ার, ওখান থেকে জল দিতে পারে একদম বিশুদ্ধ পানি, এরকম শুরু করেছি আমরা। যদি কোনো অভিযোগ থাকে আমাদের কাছে আসুক, আমরা করবো ব্যবস্থা নেব। এবং মাননীয় মুখ্যমন্ত্রী স্টেট আমাদের নির্দেশ দিয়েছেন যত পরিষেবা দরকার মানুষের যাতে সময় অনুযায়ী দেওয়া যায়। ইংলিশবাজার পৌরসভায় প্রায় 1 দশকের উপরে সেন্ট্রাল গভর্নমেন্ট সারফেস ওয়াটারের যে টাকা দিয়েছিল সেই টাকার কাজ এখনো পর্যন্ত সঠিকভাবে হলো না। মানুষ সারফেস ওয়াটার, পরিশুদ্ধ পানীয় জল ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছালো না, কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে পৌঁছেছে, কিন্তু এখনো পর্যন্ত এই প্রজেক্টটাকে সম্পন্ন করা যাচ্ছে না। বারে বারে তৃণমূল কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করে টাকা দেয় না, কিন্তু কেন্দ্রীয় সরকার যখন টাকা দেয় সেই টাকাগুলো প্রপার ইউটিলাইজেশন আমরা দেখতে পাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.